নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মোরস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি শুরু করছি। আর রোজগারের মতো আমার সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে গ্রিন টি খেয়ে দুটো ঘরের বিছানাপত্র সব কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। এবার আমি সকালের আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। ধরুন আমরা সকালে যে কাজকর্মগুলো করি মোটামুটি সবার একই ধরনেরই হয়ে থাকে, তাই না? সকালবেলা উঠে আমাদেরকে ফ্রেশ হতে হবে, খেতে হবে, যে যেটাই খাও, বিছানাপত্র পরিষ্কার করতে হবে। সকালেই এক ধরনের রুটিনটাই চলতে থাকে। এবার বেলায় বিভিন্ন রকম কাজের পরিবর্তন হতে থাকে। সকালে আজকে আমি খাওয়ার জন্য ঝাল সুজি বানিয়ে নিয়েছিলাম। আসলে এই সবসময় মিষ্টি সুজিটা খেতে না আমার ভালো লাগে না, তাই আমি বেশিরভাগ সময় ঝাল সুজিটাই বানিয়ে খাই। এতে কী হয়, সবজিগুলোও আমার খাওয়া হলো, প্লাস সুজিটাও খাওয়া হলো, আর একটু মুখরোচকও হলো। তাই আমি ঝাল সুজিটাই বেশিরভাগ বানিয়ে নিই। তো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেল। এরপরে আমি একটু মাইক্রোওয়েভটা পরিষ্কার করে নেব। আমি রোজই বললাম যে রোজই কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি, কারণ কিছু কিছু করে নিলে না একবারে কাজের চাপটা হয় না। প্রথমে আমি মাইক্রোওয়েভের ভেতর থেকে মাইক্রোওয়েভের যে কাঁচের ডিশটা আছে সেটা ধুয়ে রেখে দিলাম, কারণ ওটা খুব আলতো করে প্রথমেই তুলে রেখে দিই, ওটা যদি ভেঙে যায় তো খুব মুশকিল হয়ে যাবে। মাইক্রোওয়েভের ভেতরটা আমি শুকনো একটা নরম তোয়ালে নিয়ে মুছে নিচ্ছি, কারণ ভেতরটা না কোনো কিছু কলিন বা কোনো কিছু ব্যবহার করি না, যেহেতু ভেতরটা কারেন্টের ব্যাপার থাকে, তার জন্য ভেতরটা একদম শুকনো দিয়েই কিন্তু মুছে নিই, ভালো করে চারিদিকটা মুছে নিই। আর ভেতরটা একটু মাঝে মাঝে আমি কদিন 3-4 দিন বা এক সপ্তাহ ছাড়াই ভেতরটা ভালো করে মুছে নিই, কারণ ভেতরটা খাবার দাবার গরম হয় তো তার একটা ছোটো ছোটো টুকরো বা কিছু, বা যেহেতু খাবার দাবার গরম করছি, খাওয়ারের ব্যাপার, তাই ভেতরটা কদিন ছাড়াই 4-5 দিন বা 7 দিন ছাড়াই মুছে নিলে ভেতর ভালো থাকে। ভেতরটা আমার ধীরে ধীরে মোছাটা কমপ্লিটও হয়ে গেল। এরপর আমি ওর নিচের যেটার ওপরে কাঁচের ডিশটা রেখে গরম করি সেটা আমি রেখে দিলাম ওর ভেতর মুছে টুছে। এবার আমি বাইরেগুলোকে ভালো করে মুছে নেব। আমি কিন্তু ভেতরটা কলিন বা ভীম কিছু দিয়েই মুছি না, কারণ ভেতরটা এই যে বললাম কারেন্টের যেহেতু ব্যাপার থাকে, কিন্তু বাইরেগুলো সব কিছু কলিন দিয়ে ভালো করে কিন্তু মুছে নিই। বাইরেটা কলিন দিয়ে মুছলে বাইরেটা বেশ চকচকেও থাকে, বেশ পরিষ্কারও থাকে। যারা ধরুন হাউসওয়াইফ হোক বা যারা ধরুন কোনো কিছু বাইরের কাজ করুক, যে ধরনেরই কাজ করুক, প্রত্যেকেই কিন্তু নিজের সংসারটাকে আলাদা আলাদাভাবে ভালোবাসে। প্রত্যেকেই নিজের সংসারটা একটু গোছাতে চায়, নিজের সংসারটাকে সুন্দর করে ভালোবেসে সবসময় টিপটপ রাখতে চায়, তাই না? প্রত্যেকেরই কাজের ধরন আলাদা, কাজের পারপাস আলাদা, কিন্তু প্রত্যেকেই আমরা নিজেদের সংসারটাকে চাই যে আমাদের সংসারটা যেন সবচেয়ে সুন্দর থাকে, সবচেয়ে সাজানো গোছানো থাকে। প্রত্যেকেই নিজের মতন করে সংসারটা সবচেয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কাছেই না তার সংসারটা একটা আলাদাই ভালোবাসার জায়গা হয়। আর এদিকে কিছু কথা বলতে বলতে আমার মাইক্রোওয়েভটা পরিষ্কার করাও হয়ে গেল। পরিষ্কার করে মাইক্রোওয়েভের ওপরে যে তোয়ালেটা থাকে সেটাও পেতে দিলাম, কিন্তু ভেতরে যে কাঁচের প্লেটটা এখনও পাতলাম না, কারণ হচ্ছে ওটা এখনও শুকায়নি, ওটা শুকিয়ে গেলে আমি পরে পেতে নেব। আর মাইক্রোওয়েভের পাশে না আমি ওই কিছু তাওয়া বা ছোটোখাটো জিনিসগুলো এই হ্যাঙ্গারে টাঙিয়ে রেখে দিই, যেহেতু মাইক্রোওয়েভটা যখন পরিষ্কার করি আমি ওইটা সবসময় পরিষ্কারই রাখি, তাও যখনই মাইক্রোওয়েভটা পরিষ্কার করি ওর পাশে যেহেতু ওই হ্যাঙ্গারগুলো থাকে একটু আধটু তো ধুলো পৌঁছাই, তার জন্যে ওটাও আমি সবসময় কিন্তু মুছে নিই। এই জায়গাটা আমি ধীরে ধীরে মুছে নিলাম, মোছা হয়ে গেল। তার জন্য ওখানে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে আবার সেই জায়গায় রেখে দিচ্ছি। এখানে যেগুলো ডেলি লাগে সেই জিনিসপত্রগুলোই এখানে আমি ঝুলিয়ে রেখে দিই। এবার ওইদিকে আমার তো পরিষ্কার মোটামুটি কাজকর্ম হয়ে গেল, তো শুধু পরিষ্কার করলেই তো হবে না, দুপুরে খাওয়া দাওয়াও করতে হবে। তার জন্য আমি ওই দিকটা গুছিয়ে নিয়ে এইদিকে রান্না বান্না করতে চলে এলাম। তো আগের দিন বাজার থেকে এঁচোড় এনেছিল, দেখালাম, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আগের দিনে রান্না করা হয়নি। আসলে যেদিন বাজারে যাই না, বাজার টাজার করে আনতে অনেকটা দেরি হয়ে যায়, তো বাজার থেকে আনা সবজিগুলো করতে গেলে রান্না বান্না করতেও অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য যেদিনকে বাজার থেকে আনে সেদিন
সেদিনে আর সেদিনে যে সবজিটা আনে সেটা আর করা হয় না। মাছ টাছগুলো করি, কিন্তু সেই সবজিগুলো পরের দিন থেকে শুরু করি রান্না করতে। আর আমার বরমশাই হচ্ছে বাজারে গেলে অনেকটা লেট করে, কারণ এটা ওটা ঘুরে ঘুরে ওকে যে কটা জিনিস আনতে বলি তার থেকে অনেক বেশি জিনিসপত্র নিয়ে চলে আসে। আমি বলি যে আমরা যেহেতু দুজনে থাকি এত কিছু লাগেই না, অল্প অল্প করে সব কিছু আনবে, কিন্তু ও ঘুরে ঘুরে মানে অনেক কিছু নিয়ে চলে আসে। ও বলে যে বাজারে গিয়ে দেখবে যে যেটা দেখি সেটাই মনে হয় এটা নিই বা ওটা নিই, তাও আমি অনেক বেছে বুঝেই আনি। নিজেও একবার গিয়ে দেখেছি, এটা সত্যিই হয়। আমারও মনে হয় যে আসলে ওখানে বাজারে যখন যাই নতুন নতুন অনেক জিনিস দেখতে পাওয়া যায়, বাড়ি থেকে সেটা বোঝা যায় না, তখন মনে হয় যে এটা নিই ওটা নিই। এরকম হয় তোমাদের কাদের এরকম হয় একটু কমেন্ট করে জানিয়ে তো, যে বাজারে গেলেই মনে হয় এটা কিনি ওটা কিনি। তো এদিকে আমি এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে কুকারে একটু সিটি মেরে নিয়েছিলাম। আর এখন যেহেতু শুরুর দিকের এঁচোড় তো খুব সুন্দর কিন্তু কচি এঁচোড়, তাই বেশি সেদ্ধ করতেও হয় না, একটু হালকা সেদ্ধ করলেই হয়ে যায়। আর এদিকে আমি টালুগুলো ভেজেও তুলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব, দিয়ে এঁচোড় রান্নাটা টমেটো দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে আমি এঁচোড়টা রান্না করে নেব। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয় আমার কাজটা করার জন্য। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। এদিকে এঁচোড়ের তরকারিটা তো পুরো কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দিলাম, আর তারপর ঢাকা দিয়ে এদিকে এঁচোড়ের তরকারিটা হতে থাকবে। আর ওইদিকে আমি ভাত তো চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে তরকারিটা হতে থাক। আর এদিকে আমি শাক ভেজে নেব, আজকে করব এঁচোড়ের তরকারি, ভাত আর শাক ভাজা। তো কলমি শাক ভাজবো আজকে, তার জন্য আমি এখানে ওই কলমি শাকে ফোড়ন দেওয়ার জন্য 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, সেটাকে আমি হামল দিস্তে একটু ছেঁচে নেব, কারণ রসুনটা ফোড়ন দিলে কলমি শাকটা খেতে আমার বেশ ভালো লাগে। রসুনটা থেঁতো করে নিয়েছি, এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এবার আমি একটু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ওটাকে একটু মানে অল্প আছে না আস্তে আস্তে করে নেড়ে নেব আমি রসুন ফোড়নটা। তারপরে এর মধ্যে শাক দিয়ে শাকটাকে ভেজে নেব। আমি কিন্তু এদিকে রান্না করতেও আমি ভীষণ ভালোবাসি। আমি না রোজ দিন যে একই তরকারি একই রকম করি না, বিভিন্ন দিন বিভিন্ন রকম করার চেষ্টা করি, দেখি যে এটা করলে কেমন হয় দেখি, বা ওটা করলে কেমন হয় দেখি। তো বিভিন্ন রকম এইভাবে করার চেষ্টা করি। কখনো কখনো খারাপ হয় না এমনও না, কখনো কিন্তু খারাপও হয়ে যায়, কিন্তু এখন অনেকটা শিখে গেছি, খারাপ খুব কমই হয়। কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকম করলে নিজেদেরও খেতে ভালো লাগে, কারণ একই তরকারি না একরকম রান্না করতে করতে একঘেয়েমি চলে আসে, মনে হয় সেটা আর খাবো না। যেমন চিকেনই হোক মাছই হোক, কোনো জিনিস যদি একই রকমভাবে সবসময় রান্না করি নিজেদেরও খেতে ভালো লাগে না, বা অপরকেও সেটা দিতে ভালো লাগে না, তাই বিভিন্ন দিন বিভিন্ন রকম করার চেষ্টা করি। এদিকে আমার কথা বলতে বলতে শাক ভাজা কমপ্লিট, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর গ্যাস ট্যাস মুছে এই যেগুলো সবজি কেটেছিলাম বা এই সসপ্যানটা, এগুলো ধীরে ধীরে ধুয়ে আমি জায়গায় জায়গায় রেখে দিলাম। রান্না করতে করতে না আমি সবসময় ছোটোখাটো জিনিসগুলো সব কিছু জায়গায় জায়গায় রেখে দিই, কাজ টাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। সব সময় তো সব কিছুটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তো এইভাবেই আমি কাজকর্ম করে নিই। আর এরপর দেখছি মাইক্রোওয়েভের যে প্লেটটা কাঁচের সেটাও দেখছি যে শুকিয়ে গেছে, তো সেটা আমি মাইক্রোওয়েভের ভেতর ঢুকিয়ে দিলাম। এরপরে আমি আজকে হচ্ছে মাথায় যে চিরুনিগুলো ব্যবহার করি সেগুলো আমি ওই সপ্তাহে 1 দিন করে বা ওই 10 দিন ছাড়া 1 দিন করে কিন্তু পরিষ্কার করে নিই, কারণ ওইগুলো একটু ময়লা হয়ে গেলে আমার আর ভালো লাগে না। তো এরকম করে আমি পরিষ্কার করে নিই। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে শোকাতে দিলাম, চিরুনিগুলো রেখে দিলাম, শুকিয়ে গেলে ওগুলোও জায়গায় জায়গায় দিয়ে দেবো। স্নান করার আগে না এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতেই আমার ভালো লাগে, কারণ স্নান করার পরে এইসব কাজগুলো করতে আমার একদম ভালো লাগে না। এখানে আমি স্নান করে চলে এসেছি।
তো এখানে জামা কাপড়গুলো দেখছিলাম সব শুকিয়ে গেছে। আসলে এখন না রোদের জোরটা এত হচ্ছে, জামা কাপড় মানে দিচ্ছি একদিনেই শুকিয়ে যাচ্ছে, একদিনও লাগছে না, সকালে দিলে দুপুরে শুকিয়ে যাচ্ছে। শীতকালে একটু একদিন টাইম লেগে যায় জামা কাপড় সব ভালো করে শোকাতে, এখন এতটা টাইম লাগছে না, একবেলাতেই শুকিয়ে যাচ্ছে। তো এখানে জামা কাপড়গুলো নিয়ে চান করে বসে নিয়েছি ভাঁজ করতে। না জামা কাপড় সব সময় গুছিয়ে নিয়ে তারপরে সেটা আলমারিতে হোক বা আলনায় হোক সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি, আমি কখনো না গুছিয়ে কোনো কিছু জায়গায় তুলি না। এখানে সব কটা জামা কাপড় ফোল্ড করে নিয়ে চলে এসেছি, আর এখানে সব কিছু আলনায় আলনায় যেমন করে থাকে তেমন করেই রেখে দিচ্ছি। আসলে ডেলি যেগুলো ব্যবহার হয় সেগুলোই সামনে আলনায় রেখে দিই, আর বাকি সব কিছু রাখি না, বাকি সব কিছু ভেতরে ভেতরেই রেখে দিই। নাহলে সব কিছু আলনায় রাখলে সেটাও ধুলো পড়ে যায়, যখন আলনাটা পরিষ্কার করি অনেক কিছু নামাতে হয়, তার জন্য নিজের মতন করেই গুছিয়ে অল্প করে বাইরে যে ডেলি ইউজেরগুলো রেখে দিই। এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, কিন্তু এবারে শীতটাও বেশ জাঁকিয়ে ফেলেছিল। আর এদিকে জামা কাপড় সব তো গুছিয়েই নিয়েছি, তারপর এখানে আমি খেতে চলে এসেছি। আজকে ছিল ভাত, কলমি শাক ভাজা, এঁচুড়ের তরকারি আর টক দই, এই দিয়েই আজকে লাঞ্চটা করে নিলাম। স্নান করার আগে যে চিরুনিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দেখছি পুরো শুকিয়ে গেছে, তো সেইগুলোকে আমি চিরুনি যেখানে রাখি সেই জায়গায় রেখে দিলাম। তো এদিকে সব কাজকর্ম আমার মোটামুটি হয়েই গেল। আসলে সকালের দিকটাতেই বেশিরভাগ সব কাজকর্মটা করে নেওয়ার চেষ্টা করি, তাহলে বিকালের দিকে চাপটা অনেকটা কম থাকে। এদিকে সব কিছু কাজকর্ম করে খেয়ে দিয়ে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখানে বিকালে একটু ঘুম থেকে উঠে একটা ফল খেয়ে নেব, তো তার জন্য আজকে একটা আপেল খাবো। তো এখানে আমি সেটা আপেলটা কেটে নিচ্ছি। আর বিকালে দেখছি যে বেশ আজকে একটু মেঘলা মেঘলা করে এসেছে বিকালটা, তো দেখা যাক বৃষ্টি হয় কি না বিকালে। তো এখানে দেখি আপেলটা কেটে নিয়ে চলুন আপেলটা খেয়ে নিই। আর বাইরের দিকটাও একটু দেখছি, বাইরের দিকটা একটু দেখে দেখে ফলটা খেতে বেশ ভালোই লাগে আমার। আজকে বিকালটা কিন্তু একটু বৃষ্টি হয়ে গেল, ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু চাউমিন করে নিই, ঠান্ডায় বেশ চাউমিন খেতে ভালোই লাগে। আর আজকে আমি ছোটোবেলার মতো আলু চাউমিন বানাবো। আসলে আলু চাউমিনটা না আমার কাছে একটা ইমোশান। ছোটোবেলায় রোজ দিন স্কুলে যেতাম, যেহেতু সকালে চাউমিন করা মায়ের হতো না, তাই প্রতি রবিবার আমার ড্রয়িং আর ডান্স ক্লাস থাকতো, তো তার জন্য চাউমিন প্রতি রবিবার টিফিন দিত। সারা সপ্তাহ অপেক্ষা করতাম যে কবে রবিবারটা আসবে, আর রবিবার এলেই মা চাউমিন টিফিন দেবে। কারা কারা ছোটোবেলায় এরকম আলু দিয়ে চাউমিন করে খেয়েছো আর ওপরে দুটো মা বাদাম ছড়িয়ে দিত, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো।